বেতে ঝুড়ি দিয়ে কিন্তু খুঁটিয়ে দারুণ লাগছে। এখানে কিন্তু ঢাকের বাপ্পি বাজতে শুরু করে দিয়েছে। যে পরিমাণ বলা হয় সেই পরিমাণ যদি আমরা কাজটা করতাম তাহলে দেখা যেত যে আমাদেরকে আর বলতে হতো। আমার প্যাটার্ন হলো সবসময় খুব এক্সপেরিমেন্টাল কিছু করি না, যেটা মানুষের মাথার উপর দিয়ে যাবে। সায়ন্তিকা ব্যানার্জির সংস্পর্শে উজ্জ্বল উপস্থিতি। হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতেই তোমরা দেখে নিয়েছো অলরেডি দ্য লোল্যান্ড, বরানগর লোল্যান্ড। এবং বরানগর লোল্যান্ড থেকে এই মুহূর্তে চলে এসেছি আমি সিথির মোড়ে সার্কাস মাঠ। সেই সার্কাস মাঠের সামনেই দাঁড়িয়ে আছি। এখানে বন্ধুরা স্ফটিকের খুঁটি পুজো চলছে এবং তাদের এই বছরের থিমও আমরা আজকে জেনে যাবো। গত বছরে একটা চমকপ্রদ থিম ওরা উপহার দিয়েছিল, এই বছর ওদের চমক কি সেটা একবার দেখি। সো সিথির ময়দান থেকে আমি সৌভিক and we are হাতিটাকে নিয়ে তুলতে চাইছিলাম আমি। ওকে খুব সুন্দর করে দ্বাররক্ষী করে রাখা হয়েছে, বেশ ভালো। ইয়েস। সো আমরা দুজনে আস্তে আস্তে এই মাঠ ধরে এগোচ্ছি, আর ওই যেখানে ওদের খুঁটি পুজোটা হচ্ছে ওইদিকে যেতে যেতে তোমরা দেখে নাও গত বছর ওরা কি সৃষ্টি করেছিল, রাইট? কারণ আমরা প্রত্যেকটা ভিডিওতে বলছি আগের বছরের স্মৃতিটা মেমোরাইজড হওয়া খুব ইম্পর্টেন্ট। তারপর এই বছর ওরা কী করছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো, এবং সেটা আজকে উন্মোচন হয়েও যাবে। কারণ সব জায়গার মতো এখানে শুধুমাত্র খুঁটি পুজো নয়, এখানে ব্যানারটাও উন্মোচন হবে। তো চলো আমাদের সাথে থাকো আর আগে দেখে আসো, তারপর আবার আমরা ফিরছি। ইয়েস। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে ওড়ায় শঙ্কার, কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং পরম, এসো এসো সুন্দর, এসো হে। ঢাক বাজতে শুরু করে দিয়েছে। ঢাকের বাদ্যের সাথে সাথে খুঁটিটাও অসাধারণ দেখতে লাগছে, এত সুন্দর করে অন্যরকমভাবে সাজিয়েছে। এবং একটা জিনিস কিন্তু কম, এরকম লাল কাপড় দিয়ে খুব সুন্দর করে জড়ানো হয়েছে। আর অন্যদিকে কিন্তু পুজো প্রায় শেষ। পুজো শেষ হলেও কিন্তু এখনো খুঁটি পুজো হয়ে ওঠেনি, মানে খুঁটি এখনো পোতা হয়ে ওঠেনি, তাই ওখানটা কিন্তু ফাঁকা। আর পাশাপাশি কিন্তু স্টেজ হয়েছে, স্টেজে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হতে চলেছে। তাই সব না করে আমাদের সাথে দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। বৈশালী মঞ্চের আপনাদের এই মাঠে দুর্ধর্ষ পরিকল্পনা নিয়ে, দুরন্ত মানসিকতা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু যে ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু অসাধারণ দেখতে লাগছে। তো এবার কিন্তু খুঁটি পুজোর সময় এসে গেছে, তো এবার সেই অনুভূতিটা নিতে থাকো। এখানে অ্যাটমসফিয়ারটা কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? মানে চারিদিকে লোকজন, একটা অদ্ভুত আয়োজন। স্টেজের ওই জায়গাতেই খুঁটির ব্যবস্থাটা রয়েছে। আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলছিলাম, এখানে কিন্তু অলরেডি সবাই রেডি হয়ে একদম বসে আছে, আস্তে আস্তে যাবেন সবাই। এখানে ছোট ছোট বাচ্চা থেকে বড়রা সবাই এখানের পুজোর সাথে যুক্ত হয়ে মানে এত সুন্দরভাবে দুর্গাপুজোটাকে সবার সামনে তুলে ধরছে। মানে সামান্য খুঁটি পুজোকেও এত সুন্দরভাবে তুলে ধরা যায় দুর্গাপুজোর আগেই, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এখানে অলরেডি অনেক ব্লগাররা চলে এসেছে। একটু পরেই এখানে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারপরেই চলে হবে আমাদের খুঁটি পুজো, যেটার জন্য আমরা এত অধীর আগ্রহে বসে আছি।
কেমন লাগছে এই 63তম বর্ষে, কেমন লাগছে তোমাদের? এই যে সবচেয়ে বড় কথা যে এই আপনারা সবাই এসছেন, শুধু ফোনে বলেছি আপনারা এসছেন, এই যে বন্ধুদলকে ভালোবাসেন এই সমস্ত ব্লগাররা। নীল তো আমাকে দেখে সরে যাচ্ছে, কিন্তু নীল আমাকে প্রথম থেকে নীল আসতো, এবং আপনারাও এসছেন। আমরা প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের 63তম বর্ষে বন্ধুদল স্পোর্টিং ক্লাব। এবছরে আপনারা যে এসছেন এটা আমরা খুব খুশি। এবছর থিম শিল্পীকে আর প্রতিমা শিল্পীকে থিম শিল্পী কোথায় গেলে এদিকে আমাদের করে নিল। দাদা এই বছর মানে আমি বলছি না যে পুরোটা বলুন, কিছুটা কি বলা যাবে যে মানে কি মানে একটু ইঙ্গিত? এবছরে যেটা উপস্থাপনা করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে, আপনারা জানেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মানুষ যে ব্যাড এফেক্টসগুলো যেগুলো পাচ্ছে, সেটা আমরা গত বছরে করেছিলাম অঙ্গীকার হিসাবে। এই বছর ঠিক সেরকমই ওর সঙ্গে রিলেটেড একটি সম্পর্ক, সেটাই হচ্ছে গিয়ে যত দিন যাচ্ছে মানুষ তত একটা মানে কি বলবো প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। তার মধ্যে একটি ছোট একটা প্রতিকূলতা, যেটা সবাইকে, যে মানে কোটি টাকার চাদরে শুয়ে যে খোয়াব দেখছে আর যে রাস্তায় শুয়ে আছে, প্রত্যেককে এই হার্ড রিয়েলিটিটা ফেস করতে হবে। তার জন্য আমরা মায়ের কাছে আকুতি যেন আমাদের যেন সেই যে হার্ড রিয়েলিটিটা ফেস করতে হবে সেটা যেন আমাদের না করতে হয়, কারণ সেটা একটা সাংঘাতিক পর্যায়ে যাবে। সেখানে সেইটাকেই আমরা এই মঞ্চের মাধ্যমে তুলে ধরাবো। অর্থাৎ প্রকৃতির একটা ভারসাম্যের ব্যাপার রয়েছে। হ্যাঁ, দাদা একটা ছোট্ট কথা একটু বিতর্ক বলি, যে বহু জায়গায় আমরা যেখানে যাই সেখানে দেখি প্রচুর মানুষ বলেন যে গাছ নয়, মানে গাছ লাগান, এসি নয়। কিন্তু যারা বলেন তাদের বাড়িতে 2-4টে করে এসি লাগানো রয়েছে, কিন্তু তারাই বলেন যে এসি লাগাবেন না, গাছ লাগাবেন। তাদের প্রতি কী বার্তা থাকবে আপনার? আমার মনে হয় আমরাও যেটা দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে সব জায়গাতে যে পরিমাণ বলা হয়, সেই পরিমাণ যদি আমরা কাজটা করতাম তাহলে দেখা যেত যে আমাদের আর বলতে হতো না। ঠিক আছে, তো আমরা চাইবো যে কাজ করুন, বলাটা কমিয়ে কাজটা করুন, তাহলে জিনিসটা আরও পরিমলদা নমস্কার, তোমার সাথে সব জায়গায় দেখা হয়, সুন্দর লাগছে, সুন্দর চশমা একটা নিয়েছো। তো এবার একটা কথা বলো, যে তোমার প্রতিমা তো দেখার জন্য আমরা নিজেরাও খুব উদ্গ্রীব হয়ে থাকি, এখানে কি ধরনের প্রতিভা এবার হচ্ছে? তার সাবেকির না কিছুটা, না থিমের কিছুটা, এটা কিছুটা যদি আমরা একটু জানতে পারি। আমার প্যাটার্ন হলো সবসময় খুব এক্সপেরিমেন্টাল কিছু করি না, যেটা মানুষের মাথার উপর দিয়ে যাবে, যেটার মধ্যে দিয়ে অঞ্জলি দেওয়া যাবে না, ভক্তি শ্রদ্ধা থাকবে না, এই ধরনের জিনিস আমি থেকে একটু বিরত থাকি। এখানে থিমের সঙ্গে মানানসই করে এমন একটি প্রতিমা হবে যেটা খুব সাবেকীয় নয়, আবার খুব থিমেটিকও নয়, যেটার মধ্যে পুজো করা যাবে, অঞ্জলি দেওয়া যাবে, সমস্ত ভক্তি ভাবনা সবটাই থাকবে, এবং তার মধ্যেও একটা শৈল্পিক ব্যাপার থাকবে। এটাই হলো আমার মানে চ্যালেঞ্জ বলতে পারো, বা আমার এখানে। তারপরে শিল্পী হয়ে তোমার মধ্যে একটা ভাঙন, মানে একটা গড়ন আছে, যে কিছু প্রতিমা আছে যেগুলোকে দেখে সত্যি সত্যি কি তাহলে ভক্তি হয় না? একদমই তাই। কলকাতায় কিছু প্রতিমা ইদানিং বা এর আগেও কিছু হয়েছে, তৈরি হয়েছে, যেগুলো হয়তো খুব কাঁচা হাতের কাজ মনে হয় আমার। 85 সাল থেকে যে পুজোটা আজকে 2024 পর্যন্ত একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে এলো, সেইখানে ওই ধরনের প্রতিমা আমি আশা করি না, কারণ আজকে যখন বিশ্বজনীন হয়েছে পুজো, তা ঠাকুরও সেই ধরনেরই হওয়া উচিত, এবং সবার জন্য মা দুর্গা হওয়া উচিত। দর্শকের জন্য কি কি বার্তা থাকবে আপনার দাদা? দর্শকের জন্য যেটা বলবো, যে পুজো এই পুজো বিশেষ করে খুব ভালো একটি পুজো, এবং লোকেশানটাও খুব সুন্দর, স্মৃতির মোড়ের একদম কাছে। আপনারা আসবেন, এসে মানে দেখবেন, আপনারা নিরাশ হবেন না, এবং সুন্দর একটা কাজ উপস্থাপনা করতে যাচ্ছি আমরা দুজনে মিলে, এটুকুই বলবো। কবে থেকে দাদা আরম্ভ হচ্ছে মোটামুটি মণ্ডপের কাজ? আমাদের মণ্ডপের কাজ 4 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 4 জুলাই। দাদা তুমি এবার কটা ঠাকুর করছো? এটা প্রত্যেকের প্রশ্ন, আমাদের আমাদের সাবস্ক্রাইবার প্রশ্ন করে যে পরিমলদার এবার কটা? না, এবার আমি ঠাকুরের সংখ্যা কমিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার ওই খুব বেশি হলে 18 থেকে 20টা, হ্যাঁ, যেটা প্রায় 27-28টায় পৌঁছে গেছিলো, অতটা করব না, আর একটু মানে লিমিটেশন। তাহলে অনেক সংগঠক তো নিরাশ হয়েছে এবারে। না, ব্যাপার হলো দেখো, কাজের কোয়ালিটি খুব ভালো করতে গেলে আমাকে সংখ্যা একটু কমাতেই হবে, সেই জন্যই কমানো। থ্যাংক ইউ। সায়ন্তিকা ব্যানার্জির সংস্পর্শে তার উজ্জ্বল উপস্থিতিকে সামনে রেখে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের শারদোৎসব 2024 63তম বর্ষে মাটির টানে আমাদের আজকের এই ব্যানার শুভ উদ্বোধন হলো। এখানে কিন্তু এই মুহূর্তে ফানুস ওড়ানোর প্রস্তুতি চলছে। ক্লাবের নাম ও থিম লেখা যে ফানুস, সেই ফানুস কিন্তু উড়ে যাবে।
চন্দ্র ঘোষ মহাশয় এবং তিনি সান্ধ্যকালীন পুঁথি পূজার আয়োজনে সুস্বাগতম জানাই। তাই তার নাম মনে পাচ্ছি না, ধন্যবাদটা করতে হবে সবাইকে। এইভাবে মণ্ডপে মণ্ডপে ঘোরা, সকলের সাথে আমার মহিলা কাউন্সিলারদের সাথে সো বেসিক্যালি জোরে চিল্লে ফেলেছি এই গলা নিয়ে। বন্ধুদল স্পোর্টিং ক্লাব ওরা কিন্তু একটা চমকপ্রদ থিম নিয়ে আসছে, আর শিল্পী কিন্তু পরিমল পাল, যে আগের বছর জগৎ মুখার্জি পার্টির একটা দুর্দান্ত ঠাকুর উপহার দিয়েছিল আমাদেরকে। সো বেসিক্যালি সেটা কিন্তু মিস করতে করো না, এবং বন্ধুদল স্পোর্টিংয়ে কিন্তু আসতেই হবে। ওদের পুজো প্রিপারেশন সমস্ত কিছু নিয়ে তো আমরা হাজির হবই, আর পুজোর সময় আশা করছি তোমাদেরকে দেখাতে পারবো ওদের চমকটা। তো এইরকম অনেক ভিডিও খুঁটি পুজোর সমস্ত কিছু তোমাদের কাছে আসতে থাকবে। পুজোর আপডেটস কিন্তু প্রচুর আসবে এখন, আর সামনে মাহেশের রথ, ওটা তো এক্সক্লুসিভলি আসবে। সো এগুলো মিস না করতে হলে চ্যানেলটাকে প্লিজ ভালোবাসা সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ। তো চলো আজকের মতো এখানে টাটা হচ্ছে, আর দুগ্গা দুগ্গা। বরানগর লোল্যান্ডের কুটি পুজোর ভিডিও দেখতে বাঁদিকের ভিডিওতে এবং কুমোরটুলির দুর্গাপুজোর প্রিপারেশনের ভিডিও দেখতে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।